কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। বর্তমান যুগ যেমন তথ্য প্রযুক্তিতে স্মার্ট, তেমনি চোরেরাও এখন তাদের চুরির স্টাইলে দারুণ স্মার্ট। কিন্তু এত সব স্মার্ট চোরেদের ভিড়েও প্রায় দেখা মিলে বেকুব চোরেদের। আজকে আমরা এমন সব অযোগ্য বেকুব চোরেদের দেখবো যাদের কাণ্ড দেখে হাসতে হাসতে পেট ব্যথা হবে। তো চলুন শুরু করা যাক নোমান্স শো প্রেজেন্টস স্টুপিড টিপস কটন ক্যামেরা পার্ট 3। 2024 সালে চীনের একটি শপের সামনে ঘটে এই ঘটনা। প্রথমে বাইক নিয়ে এই দাদার বৌদি আসেন শপের সামনে থাকা বাইকটি চুরি করার উদ্দেশ্যে। মূলত টার্গেট তাদের আগে থেকেই ফিক্সড ছিল। এসেই ভাইজান নেমে পড়েন তার ক্রিয়েটিভ কৌশল ব্যবহার করে বাইক চুরির মিশনে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর এক পর্যায়ে মশাই সফল হয়ে যান। এবার তাদের পালানোর পালা। বাইকে উঠেই দুর্বার গতিতে ছুটে চলেন এই দাদা বাবু। তবে একই বৌদির বাইক যে স্টার্টই নিচ্ছে না। এমন সময় বাইক চুরির আলামত বুঝতে পেরে শপ থেকে বেরিয়ে আসেন শপের মালিক। কিন্তু চোর কোন দিকে গেছেন তা বুঝতে না পেরে তারা শপে ফিরে যায় সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে। আর তখনই কেঁচো করতে গিয়ে বেরিয়ে আসে এমন আস্ত সাপ। মানে আনপ্রফেশনাল এই বেকুব চোর বৌদি। শপের মালিক আর কর্মচারীর হাতে জব্দ হয়ে আবার সেই কি এক নাজেহাল অবস্থা। কথায় আছে একটি ভুল সারা জীবনের কান্না। চুরির সাথে হিসাবে বৌদিকে এনে দাদা এখন তা হারে হারে টের পাবেন। হ্যালো ওরা কেন? হ্যালো এবার এখানে দেখুন যেখানে ঘুমন্ত চোর সত্তা সুযোগ পেতেই জেগে উঠে। 2022 সালের ফিলিপাইনের একটি দোকানের সিসিটিভি ফুটেজ এটি। সময় তখন রাত 3টা। মোবাইলে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন দোকানদার এই দিদিমণি। তখন সেখানে দোকান থেকে কিছু কিনতে আসেন এই আপা। কিন্তু দোকানদার দিদিকে ঘুমে দেখে আবার ভিতর থেকে আওয়াজ আসে তারপর আর কি আপার ভিতরে চোর সত্তা মুহূর্তেই জেগে উঠে। আর দোকানদার দিদির ফোন নিয়ে মুহূর্তেই সেখান থেকে কেটে পড়েন তিনি। এবার এখানে দেখুন ভারতের একটি আবাসিক এলাকায় ঘটে এই হাস্যকর চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় এই দিক সেদিক করতে করতে সামনে এগিয়ে আসছিল এই অল্প বয়সী বুড়ো কাকু। এসেই কাকু দেখে দেখে মেয়েদের আন্ডারগার্মেন্টস চুরি করতে থাকেন। বুড়ো বয়সে কাকুর এমন ভীমরতি দেখে অনেকে মজা নিলেও কাকুর উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো না। हम अपना घर का बाहर में कपड़ा सुखा के रखा था। हम लोग का घर का बाहर में मालिक जो सीसीटीवी लगा के रखा है साइड, ये हर एक लोग मालूम नहीं था। तो ऐसे हो कि मेरा साइड में जितना जितना कपड़ा है हस्बैंड लोग को नहीं लिया, लेकिन बड़ा लोग को ले गया। 4 बड़ा मेरा ले गया। और ये जो चोर करने वाला ये लोग एक हारिंग है, तो हमको देख के बहुत ही खराब लगा है। मेरा बड़ा कुछ क्यों लेके चला गया। এবার এই আনপ্রফেশনাল চোর আপাকে দেখুন জুয়েলারি শপে এসে ব্যাগ থেকে বন্দুক বের করে দোকানদারকে ভয় দেখিয়ে লুট করছিল আস্ত সোনা। কিন্তু চালাক এই দোকানদার মিশন কমপ্লিট হওয়ার আগেই জব্দ করেন বেকুব এই চোর আপাকে। দেখেই মনে হচ্ছে চুরির প্রফেশনে আপা বেশ কাঁচা। মানে বিদ্যা অর্জন না করে চুরিতে নেমে পড়লে যা হয় আর কি। 2018 সালের 23শে জুন সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ঘটনাটি ভারতের। ভোর রাতে ব্যস্ত হাইওয়ের পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ব্যায়াম করছিল এই জনাব। কি স্বাস্থ্য সচেতন লোক রে বাবা। তবে মজার ব্যাপার হলো ভাইজানের ব্যায়ামের বেশিরভাগ স্টেপই কোমর রিলেটেড। কোমরে বোধ হয় জোর কম, মানে বিশেষ মুহূর্তে দুর্বল হয়তো। তবে এত সবের মাঝেও ব্যস্ত রাস্তার দিকে বেশ নজর রাখছিলেন তিনি। মানে কিছু একটা করতে চলেছেন তা মশাইকে দেখেই বোঝা যাচ্ছে। একটু পর সুযোগ পেতেই দুহাত উঁচু করে দোকানের সামনে থাকা বাল্ব খোলার চেষ্টা চালান তিনি। কিন্তু হঠাৎই সেখানে একটি বাইক চলে আসায় তার হাত নিচে নেমে যায়। তবে কিছুক্ষণ পর ব্যায়ামের ভঙ্গিতে মশাই আবার হাত উপরে তুলেন আর অদ্ভুত এক চুরির নমুনা দেখান। মানে চিন্তা করা যায় চুরি বিদ্যাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন তিনি ভাবুন একবার। ব্রাজিলে এক চোর পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছিল, কিন্তু এর মধ্যেই মশাই কি কাণ্ড ঘটিয়ে বসলো দেখুন একবার। পুলিশের চোখ ফাঁকি দিতে রানিং বাইক নিয়ে সে উঠে পড়ে ফুটপাতে। দেখে কে বলতে পারবে পুলিশ তাড়া করছিল এই চোর ভাইজানকে। ফুটপাতে কারের আড়ালে বাইক রেখে শান্ত ছেলের মতো বসে পড়েন মশাই। আর এইদিকে ব্যস্ত পুলিশ তাড়া করতে থাকে চোরের পিছনে। কিন্তু তাদের কোনো ধারণাই নেই যে তারা চোরের পিছনে নয়, উল্টো চোরই তাদের পিছনে। তারপর আর কি পরিস্থিতি বুঝে মশাই সেখান থেকে মুহূর্তেই কেটে পড়েন।
এবার এখানে দেখুন সম্প্রতি বাংলাদেশের একটি দোকানে ঘটে দুর্ধর্ষ এই চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় সারাদিনের বেচা বিক্রি শেষে দোকানদার যখন হিসাব মিলাতে ব্যস্ত তখনই সেখানে ছুরি হাতে আগমন ঘটে এই চোর বাবাজির। এসেই বাবাজি চাকু দিয়ে ভয় দেখিয়ে হাত সাপাইয়ের মিশনে নেমে পড়েন। তবে দোকানদারও নাছোড়বান্দা, কোনোভাবেই সে টাকা দিতে রাজি নয়, বরং অপেক্ষা করছিলেন মোক্ষম সুযোগের। তবে এক পর্যায়ে চোর বাবাজি যখন বেপরোয়া হয়ে যায় দোকানদার তখন ভয় পেয়ে হাতে থাকা সব টাকা তুলে দেন এই চোর মশাইয়ের হাতে। তবে ঘটনা এখানেই শেষ নয়, একটু পরেই চালাকি এই দোকানদার সুযোগ পেতেই শাটার লাগিয়ে লোকজন খবর দিতে চলে যায় আর দোকানের ভিতর আটকা পড়ে যায় বেকুবেই চোর মশাই। মানে বেচারা চোর পড়ে মহা মুসিবতে, যাকে বলে একেবারে হাতে ধরে কট খাওয়া। তবে মশাই বের হওয়ার জন্য কোনো চেষ্টাই আর বাদ রাখছিল না। তবে কথায় আছে না, অভাগা যেদিকে চায় সেদিকেই নদী শুকিয়ে যায়। তবে মশাইও হাল ছাড়ার পাত্র নয়, দোকানের ভিতর থেকে রড নিয়ে এসে শাটার ভাঙার চেষ্টা চালান তিনি, কিন্তু এবারও তিনি ব্যর্থ হন। বেচারার কপাল যে আজ বেশ মন্দা তা হয়তো তার বোঝা শেষ। তবে অপেক্ষা এখন জামাই আদরের। শেষমেশ বাবাজি সবটুকু হাল ছেড়ে এভাবেই মাথায় হাত দিয়ে বসে পড়েন। তারপর আর কি দোকানের মালিক লোকজন নিয়ে দোকানের ভিতরে আসে আর এভাবেই বেচারা চোর মশাইকে টেবিলের নিচ থেকে বের করে আনে। তবে মশাইও শেষবারের মতো চেষ্টা করে দৌড়ে পালানোর, কিন্তু পরক্ষণে মশাই আবারও ধরা পড়েন আর দোকান লুট করতে এসে মশাই নিজেই লুট হয়ে যান। পরবর্তীতে স্থানীয় আইনের আওতায় নেওয়া হয় বেকুবেই চোর মশাইকে। এজন্যই বলা হয় চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। এবার এখানে দেখুন মোবাইল টিপতে টিপতে বাসায় ফুড ডেলিভারি দিতে আসেন এই ডেলিভারি ম্যান। পার্সেলটি রেখে প্রমাণস্বরূপ ছবি তুলে সেখান থেকে চলে যান তিনি। তবে একটু পরই মুখে টুপি পরে একজন চোর এসে দৌড়ে পালিয়ে যায় পার্সেলটি নিয়ে। মানে বেচারা অর্ডারকারী জিনিস হাতে পাওয়ার আগেই তার চোর মামুর দখলে চলে যায়। তবে চোরটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। মূলত ডেলিভারি দিতে আসা এই মামুই হলো আসল চোর। খেয়াল করে দেখুন একবার, প্রথমে তার পরনে ছিল কালো জ্যাকেট আর সাদা টি শার্ট, আর নিচে ছিল কালো প্যান্ট আর কালো জুতা, মাথায় ছিল কালো টুপি। কিন্তু এই চোর মামু জ্যাকেট আর টুপি পাল্টে চুরি করতে এসে অন্য লোক সাজতে চেয়েছিলেন। মূলত সে বাসায় থাকা সিসি ক্যামেরা দেখে এই ছদ্মবেশ নিয়েছিল, যাতে করে বাড়ির মালিক মনে করেন অন্য কেউ চুরি করেছে তার পার্সেল। কি বুদ্ধি রে বাবা। তবে চালাক এই বাড়ির মালিক তাকে খুব সহজেই চিনে পেলেন আর কোম্পানিতে কমপ্লেন করতেই পেটুকেই মামুর চাকরি চলে যায়। আমেরিকার একটি বাসায় মিস্ত্রি বেশে এসে দরজায় নক করছিল এই চোর ভাইজান। মূলত সে নিশ্চিত হতে চাইছিল বাসায় কেউ আছে কিনা। এরপর বাসায় কেউ নেই বুঝতে পেরে সে তার আরেক সঙ্গীকে ডাকে আর তখনই সেখানে আগমন ঘটে পেট মোটা এই বেকুব চোরের। এসেই দুজনে বাসার তালা ভাঙার চেষ্টা করতে থাকে আর ওইদিকে বাড়ির মালিক এই পুরো ঘটনা মোবাইলে দেখছিল। আসলে বাসার গেটে মোশন সেন্সর থাকার কারণে বাসার সামনে কেউ আসলেই মালিকের মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। এজন্য বাসার মালিক নিজেই দেখছিল তার বাসার সামনের এই চুরির ঘটনা। তারপর মোবাইল থেকে সিসি ক্যামেরার স্পিকার অন করে বাড়ির মালিক চোরেদের সেখান থেকে চলে যেতে বলে। Get away from the door. खत्म बाय बाय टाटा गुड बाय गया। 2022 সালের করাচির একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ এটি, যেখানে দেখা যায় মোবাইল ক্যাশের উপর রেখে দোকানের হিসাব মিলাচ্ছিল এই দোকানদার। তখন সেখানে প্রতিবন্ধী বেশে এই সুস্থ লোক আসে কিছু একটা কেনার বাহানায়। এসেই হাতে থাকা গামছা দিয়ে ঢেকে ফেলে দোকানদারের মোবাইল ফোন আর দোকানদারের মনোযোগ সরাতে কিছু একটা ইশারা করে দেখিয়ে দেয় দেখানোর জন্য। কিন্তু দোকানদার তার কথাই পাত্তা না দিয়ে নিজের হিসাব মিলাতেই ব্যস্ত থাকে। আর এইদিকে সুযোগ পেতেই চালাক এই চোর বাবাজি মোবাইল নিয়ে সেখান থেকে কেটে পড়েন। মানে চুরির শিল্পকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে ভাবুন একবার। এবার এখানে দেখুন ব্যস্ত রাস্তায় হঠাৎই কালো গাড়িটিকে পাশ কাটিয়ে যায় এই স্কুটি। যাওয়ার সময় গাড়ির চাকার দিকে ইঙ্গিত করে কিছু একটা দেখান স্কুটির একজন। এর মধ্যেই গাড়ির পিছনে আরো একটি স্কুটি এসে থামে আর এই মামুকে এখানেই রেখে যায়। অন্যদিকে চাকায় কি সমস্যা হয়েছে তা দেখতে গাড়ির ড্রাইভার গাড়ি থেকে বের হন। তখন হঠাৎই আরো একটি স্কুটি আসে আর ভাইজানকে আলাপচারিতায় ব্যস্ত রাখে। এইদিকে আগে থেকেই ওত পেতে থাকা মামু গাড়িতে থাকা টাকার ব্যাগ নিয়ে মুহূর্তেই সেখান থেকে কেটে পড়েন। ঘটনাটি দেখে একজন গাড়ির ড্রাইভারকে ডাকে আর লোকটি চোরকে ধরার বৃথা চেষ্টা চালিয়ে যায়। আর এই সুযোগে কেটে পড়েন চোরের এই সঙ্গীরাও। মূলত গাড়ির পিছনে থাকা টাকার ব্যাগ চুরি করার জন্যই তাদের এমন মাস্টার প্ল্যান, যা নিখুঁতভাবে পরিচালনা করে সফল হন তারা। তবে সেখানে থাকা সিসি ক্যামেরার ব্যাপারে উদাসীন ছিল এই চোরের দল। আর এই ভুলের জন্যই এত নিখুঁত চুরির পরও ধরা পড়তে হয় পুলিশের হাতে।
চীনের শেনজেন শহরে রাত 3টায় বাসার ইলেকট্রিক তার চুরি করার উদ্দেশ্যে উঠে এই চোর মশাই। তখন একজন ভদ্রলোক তাকে দেখতে পায় আর সে পালাতে গিয়ে পাশের একটি বিল্ডিং এ লাফ দেয়। 5 বেয়ে নামতে নামতে মশাই হাঁপিয়ে গিয়ে 4 তলার একটি এসির উপর আশ্রয় নেয়। তবে এর নিচে নামার আর সাহস করেনি সে, কেননা তখন সকাল হয়ে গেছে আর নিচে নামলেই তো জনতার রামধোলাই আর পুলিশের হ্যান্ডকাপ তো আছেই। তাই ভেবে জনাব চোর এসির উপরই বসে থাকেন। পায়ে ঝিঝি আসলে মাঝে মধ্যেই এমন ব্যায়াম সেরে নেন তিনি। এরপর সেখানকার পুলিশ তাকে উদ্ধার করতে আসে, তবে তিনি কোনো মতেই ধরা দিতে রাজি নয়। এভাবেই সে এসির উপর বসে কাটিয়ে দেয় টানা 3 দিন। তবে পুলিশরাও তাকে ধরার জন্য জোরাজোরি করছিল না, কারণ তাতে মশাই জেলে না গিয়ে সোজা উপরে চলে যেতেন। কিন্তু মাঝে মধ্যেই পুলিশ তাকে প্রয়োজনীয় খাবার আর পানি দিয়ে যাচ্ছিল আর জনাব সেখানে বসেই খাওয়া দাওয়া শেষ করছিল। এত সবের পর এক পর্যায়ে চোর মশাই পুলিশের হাতে ধরা দিতে রাজি হয়। কয়েকদিন টানা এসির উপর থাকায় সে দুর্বল হয়ে যায়, তাই পুলিশরা তাকে কোমরে দড়ি বেঁধে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য উদ্ধার করে। এবার এখানে এই অল্প বয়সী বুড়ি আপার কাণ্ডটা দেখুন। তিনি আর তার সঙ্গী দোকানে আসেন কিছু একটা কেনাকাটার উদ্দেশ্যে। তবে সেখানে কোনো কর্মচারী দেখতে না পেয়ে আপা ঠিক এইভাবেই তার গহীন গহ্বরে ঢুকিয়ে ফেলে আস্ত একটি কার্টুন। তারপর সেখানে আপার সঙ্গীর আগমন ঘটে আর তিনিও সেখানে থাকা একটি ক্যানের বোতল নিয়ে নিজের ছোট্ট গহ্বরে ঢুকিয়ে ফেলেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ঘটে এই ঘটনা, যেখানে দেখা যায় সাদা একটি গাড়ি থেকে একজন নামে আর দৌড়ে যায় সে বাসার সামনে থাকা পার্সেলের ব্যাগটি চুরি করতে। দৌড়ে গিয়ে পার্সেলটি নিয়ে আসার সময় বাড়ির লোক তাকে দেখে ফেলে। তাকে আটকানোর চেষ্টা করলে মশাই দৌড়ে গিয়ে পার্সেল ফেলে গাড়িতে উঠে যায়। তবে বাড়ির লোকও কম যায় না, চোরকে আটকাতে না পারলেও গাড়িতে থাকা তার ব্যাগটি নিয়ে নেয় বাড়ির মালিক। তারপর আর কি, ব্যাগের মধ্যে থাকা তার আইডি অনুযায়ী ধরা পড়ে যায় এই চোর বাবাজি। চুরিতে দিন দিন টিম ওয়ার্ক বেড়েই চলেছে। আগের দিনের পুরনো স্টাইলে চোরেরা এখন আর একাই কি চুরি করতে রাজি নয়, তাই তো তাদের বুদ্ধি কাজে লাগিয়ে সংঘবদ্ধ চুরি বেড়েই চলেছে। আর এ ব্যাপারে পিছিয়ে নেই নারীরাও। সিসি ক্যামেরায় দেখা যায় 3 জন মিলে চাদর দিয়ে আড়াল করে রেখেছে আর 2 জন সেখানে শাটার খোলার চেষ্টা করছে। এক পর্যায়ে শাটারের নিচ দিয়ে ছোট্ট একটি মেয়েকে ঢুকিয়ে দেয় তারা। তারপর মেয়েটি ভিতরে গিয়ে সোজা চলে যায় ক্যাশ কাউন্টারে। এসেই সে ক্যাশের ডয়ার ভাঙার চেষ্টা করে, পরে অবশ্য ছাবি পেয়ে অনায়াসে খুলে ফেলে ক্যাশ ডয়ার আর মুহূর্তেই সেখান থেকে সব টাকা পয়সা চুরি করে কেটে পড়ে মেয়েটি। আর মিশন কমপ্লিট করে ছোট্ট এই মেয়েটি খুব সাবধানে বেরিয়ে যায় দোকান থেকে। কি ক্রিয়েটিভ চুরি, চিন্তা করা যায়। তবে তাদের এই চুরির সুখ খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি। দোকানে থাকা সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে তাদের নিয়ে যাওয়া হয় মামুর বাড়ি। এবার এখানে দেখুন, ক্লাস শেষে বান্ধবীরা করছিল দুঃখ সুখের আলাপ, কিন্তু তখনই সেখানে ঘোরাঘুরি করতে দেখা যায় হাফ প্যান্ট পরা এই চোর মশাইকে। এর মধ্যেই আগমন ঘটে বাইকে করে আসা তার আরেক সঙ্গীর। তবে এমন একটা ভাব করছিল তারা যেন দুজন দুজনকে চিনেই না। কিন্তু এক পর্যায়ে মশাইকে দেখা যায় বাইকে থাকা সঙ্গীর সাথে কিছু একটা নিয়ে আলাপচারিতা করতে। এরপর হাফ প্যান্ট পরা মামু আবারও পাইচারি শুরু করেন আর মোক্ষম সময়ের অপেক্ষায় থাকেন। তবে এবার আর কোনো ভুল নয়, মশাই এক পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত থেকে জোর করে মোবাইল কেড়ে নিয়ে উঠে পড়েন সঙ্গীর বাইকে আর মুহূর্তেই কেটে পড়েন সেখান থেকে। তবে বেচারাদের ভাগ্য খারাপ, পাশ দিয়েই যাচ্ছিল পুলিশের গাড়ি। ঘটনা বুঝতে পেরে সাথে সাথে পুলিশরাও চোরদের পিছু নেয়। তবে তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না, কারণ যেটা একবার চোর মামুদের হাতে যায় তার ফেরত পাওয়া যায় না। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।